খামার শুধু খামারে কিনে খামার করবে তা না, খামার থেকে আপনার দুধের গাভী তৈরি করতে হবে, তবে কিন্তু সে লাভবান হবে। শুধু কিনে খামার ভরবে, সে কিন্তু লাভবান হবে না। এখান থেকে অনেক লসের সম্মুখীন হবে। আপনার খামারে 5টা দুধের গাভী আছে, ওইখান থেকে দুধের ভালো 5টা দুধের গাভী আছে, আপনার ওইখান থেকে ভালো সিমেন্ট দিয়ে বকনা বাচ্চা বের করতে পারলে আবার ওইখান থেকে কিন্তু দুধের গাভী তৈরি হয়ে যাচ্ছে, তবে কিন্তু আপনার লাভ হবে। আর যদি আপনি শুধু কিনে খামার করেন তাহলে কিন্তু লাভ হবে না। দুধ বিক্রি করে সে লাভবান হতে পারবে না। লাভবান হবে কখন? বছর শেষে ওই বাচ্চাটা লাভবান হবে। বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করতে হবে। হ্যাঁ, মানুষ করতে হবে। ওই বাচ্চাটাই আল্লাহ বাঁচা রাখলে ওইটাই লাভ হবে বেশি, অন্য কিছু লাভ নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। দর্শক, আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে সুলাইমান ডেইরি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। তো কিছুদিন আগেও এই সুলাইমান ডেইরি ফার্মের একটি পর্ব আপনাদের দেখিয়েছি। তো প্রতিবারে আবারও চলে এসেছি এই খামারে। তো এবার তিনি বেশ কিছু গাভী সংগ্রহ করছেন, তো সেগুলোর দাঁতমান বয়স সম্পর্কে আপনাদের জানাবো এবং এগুলো ক্রয় করার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে। আর এগুলো যেহেতু দুধের গাভী, আপনারা অবশ্যই খামারে আসবেন, এগুলো দহন করবেন, তবে এগুলো কিনবেন। তো কথা বলবো এই খামারের অভিজ্ঞ মালিকের সাথে। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আশা করি আমার দর্শকদের ভালো রাখবেন নাকি? জি অবশ্যই। তো কিছুদিন আগে তো আপনার একটা প্রতিবেদন করছিলাম, তখন সার বাচ্চার প্রতিবেদন করছিলাম। জি জি। তো আপনি বলছিলেন যে পরবর্তীতে গাভী দেখাবো। হ্যাঁ, নতুন কালেকশন করছি তো কিছু গাভী, আর আমার কিছু ছিল, ওইগুলো আজকে আমি দেখাবো আপনাদেরকে। তো আজকে কতটা গাভী দেখাবেন? আজকে গরু আছে আমার এভারেজে 25টার মতো, দুধের গাভী 25টার মতো আছে। দুধের গাভী 25টা আছে। তো পরবর্তীতে কি বকনা সেট দেখাবেন? হ্যাঁ, বকনা এরপরে কালেকশন করছি, আরও কিছু কালেকশন করব, তারপরে বকনার প্রোগ্রামটা করবো। আপনার মোট 3টি সেট? জি জি, 3টা। তো প্রথম সার গরু দেখাইছি, এরপর দুধের গাভী, নেক্সট টাইমে আপনার বকনা বাচ্চার। তো বর্তমান তো দুধের গাভী বিক্রি করতেছেন আপনারা? জি জি। বর্তমান তো যে প্রতারণা সবচেয়ে বেশি হচ্ছে পাবনা জেলার মধ্যে, দুধের প্রতারণা বেশি। তো প্রতারণাটা আমরা কি করবো আসলে? প্রতারণা কি, আমি যেটা আমার তারা এখান থেকে দেখে শুনে নিয়ে যাচ্ছে, অনেকে বলতেছে আপনারা দেখে শুনে নিয়ে যান। তারা দেখে শুনে নিয়ে যাওয়ার পরেও বাসায় নিয়ে গিয়ে দুধ ঠিক মতো পাচ্ছে না, অটোমেটিকলি 4-5 লিটার দুধ কমে যাচ্ছে। এখন যদি তার অভিজ্ঞতা না থাকে, আমি বলি আপনার যদি ভালো দক্ষতা রাখার না থাকে তাহলে কিন্তু সে দুধ দোয়াতে পারবে না। অভিজ্ঞতা থাকতে হবে। আপনার কোনো একটা গরুর সমস্যা হলো, তাকে চিকিৎসা করতে হবে, সেটা জানতে হবে, বুঝতে হবে, তবে কিন্তু একটা গরুর মনে করেন খামারি সে তৈরি করতে পারবে। আর যদি সে অভিজ্ঞতা না থাকে, সে কিন্তু কিছুই তৈরি করতে পারবে না গরুর। আবার শুধু এইসব গরু তো শুধু খামার পরে কিনলে হবে না, সবাই পরিচয় দিতে হবে। খামার শুধু খামারে কিনে খামার করবে তা না, খামার থেকে আপনার দুধের গাভী তৈরি করতে হবে, তবে কিন্তু সে লাভবান হবে। শুধু কিনে খামার ভরবে, সে কিন্তু লাভবান হবে না। এখান থেকে অনেক লসের সম্মুখীন হবে। আপনার খামারে 5টা দুধের গাভী আছে, ওইখান থেকে দুধের ভালো 5টা দুধের গাভী আছে, আপনার ওইখান থেকে ভালো সিমেন্ট দিয়ে বকনা বাচ্চা বের করতে পারলে আবার ওইখান থেকে কিন্তু দুধের গাভী তৈরি হয়ে যাচ্ছে, তবে কিন্তু আপনার লাভ হবে। আর যদি আপনি শুধু কিনে খামার করেন তাহলে কিন্তু লাভ হবে না। দুধের গাভী যারা নিবে, দুধ বিক্রি করে বাচ্চাটাকে কি মানুষ করতে হবে? হ্যাঁ, মানুষ তো করতে হবে। আপনার দুধ তখন তো আসলে প্রফিট তো ওইভাবে থাকে না। আসলে একটা বছর দুধ বিক্রি করে কিছু হয় না, বছর শেষে বকনা বাচ্চা হোক আর সার বাচ্চা হোক, যেটাই থাকে ওইটাই লাভ হয়। দুধ বিক্রি করে লাভ হয় না। দেখেন রাখাল খরচ, বিদ্যুৎ বিল, ঔষধ পানি, এগুলো কিনলেই ফুরায় যায়। বর্তমানে তো গোখাদ্যের অনেক দাম বেড়ে গেছে। খাদ্যর দাম বেশি এখন বর্তমানে। তাহলে গাভীগুলো তারা নিয়ে কিভাবে লাভবান হতে পারবে? এগুলো লাভবান তো আমার যেটা জ্ঞানে আছে, শেষে বাচ্চা দিবে, বাচ্চা থেকে কি লাভবান? দুধ বিক্রি করে সে লাভবান হতে পারবে না। লাভবান হবে কখন? বছর শেষে ওই বাচ্চাটা লাভবান হবে। বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করতে হবে। হ্যাঁ, মানুষ করতে হবে। ওই বাচ্চাটাই আল্লাহ বাঁচা রাখলে ওইটাই লাভ হবে বেশি, অন্য কিছু লাভ নাই। তো আপনি বেশ কিছু গাভী কালেকশন করতেন, সেগুলো আমরা এক এক করে দেখি। ঠিক আছে। তো কাকা, শুরুতেই আমরা যে গাভীটা দেখতে পাচ্ছি বিশাল আকারের, তো এটা মূলত কোন জাতের গাভী? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান আমরা চিনবো কিভাবে? এটার আপনার আকার আকৃতি আছে, আপনি দেখেন চোখটা অনেক বড়, কান দুইটা ছোট, গলাটা আপনার চিকন, মাঞ্জাটা অনেক ভারী, আপনার নিয়াজটা দেখেন অনেক ছোট। আচ্ছা। আপনার 4টা বান স্কোয়ার, একদম স্কোয়ার, সাদা কালো অংশটা আছে ওর। এইগুলো বৈশিষ্ট্য থাকলেই হলস্টিয়ান ফ্রিজিয়ান চিহ্নিত করা হয়। নাভি থাকবে না। আর অনেকে বলতেছে সাদা কালো ছাপ থাকলে সেটা হলস্টিয়ান ফ্রিজিয়ান চালিয়ে দিচ্ছে। না, সবগুলো আর তা না, অনেক আছে আপনার দেশি গরু সাদা কালো আছে, ওরা বুঝতে হবে, ওটা কম্বল থাকে, নাভি থাকে, এগুলো থাকলেই কান থাকে অনেক বড়। তো এই গাভীটার দাঁত কত হয়েছে? এটা আপনার 3 নাম্বার বাচ্চা দিবে,
3 নম্বর বাচ্চা দিবে। জি, তো এবছর এটা কত দাঁত হয়েছে? এটা আপনার 8 দাঁত হয়ে গেছে। 8 দাঁত। জি জি। আচ্ছা, তো এটা কি এখন কি প্রেগনেন্ট আছে? এখন প্রেগনেন্ট, 3 নাম্বার বাচ্চা দিবে। কত মাসে প্রেগনেন্ট আছে? এটা আপনার এখনো 10 থেকে 15 দিনের মধ্যে বাচ্চা দিবে। 10 থেকে 15 দিন বাচ্চা দেওয়ার সময় আছে। জি। তো এই অবস্থায় এটার কেমন দাম চাচ্ছেন আপনি? এটা দাম চাচ্ছে আপনার 1,60,000। 1,60,000 টাকা দাম চাচ্ছেন। আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে। তো আমার কথা, এখানে আসবে, অনলাইনে দেখবে না, আর এখানে আসবে, এসে দেখবে, দেখে শুনে যাচাই বাছাই। 1 দিন পরে দুটো দহন করে। আমার কথা যে 2 দিনকে 4 দিন আমার বাসা এখানে, 2-4 দিন দেখে শুনে ওনারা নিয়ে যাবে। আচ্ছা, তো গাভীটা সম্পূর্ণ সুস্থ সবল আছে তো? ইনশাল্লাহ একদম সুস্থ সফল। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে কিছু গাভী আছে সেগুলো আমরা দেখবো। তো কাকা পরবর্তীতে বিশাল আকারের আরেকটি গাভী দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গাভী? এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান গাভী। জি জি জি, অস্ট্রেলিয়ান। কালোর অংশটা বেশি, সাদার অংশটা কম। এগুলো থাকলে অস্ট্রেলিয়ান বলে চিহ্নিত করা হয়। কালোর অংশটা বেশি হলে দেখা যায় অস্ট্রেলিয়ান গরু বলে। অনেক আপনার যারা মুরব্বী, আগেকার মুরব্বী, ওনারা বলতো যে কালোর অংশটা বেশি থাকলে ওটাকে অস্ট্রেলিয়ান বলে। আপনার বডি স্ট্রাকচারটা অনেক বড় হয়, আপনার কানগুলো বড় হয়, চোখগুলো বড়, শিংগুলো বড়, এইগুলো বলে অস্ট্রেলিয়ান জাত। জি। তো এই গাভীটার দাঁত কত হয়েছে? এটা আপনার 8 দাঁত হয়ে গেছে। এটাও 3 নাম্বার বাচ্চা দিবে আর কি। 3 নম্বর বাচ্চা দিবে। হ্যাঁ। আচ্ছা, তো এই অবস্থাটার কেমন দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 1,30,000 টাকা। 1,30,000 জি জি জি, এটা আমার বাড়ির গরুই। এর আগে ওই খামারেই ছিল, বাপ দাদারা পালছে। এ বাচ্চা দিছে আপনার, এটা দিয়ে 4 নাম্বার বাচ্চা দিবে। 4 নম্বর বাচ্চা দিবে। জি, এখন 4 প্রেগনেন্ট নাম্বার। আছে? এখন প্রেগনেন্ট। প্রথম আপনার এর আগে দুধ পাইছি 15-16 কেজি। যারা নিবে তারা এখানে এসে চেক দিয়ে নিতে হ্যাঁ, পারে? সকাল বিকাল দুধ দোহানে করে নিয়ে যাবে। আচ্ছা, তো এটার দাম কেমন চাচ্ছেন? এটা 1,30,000। 1,30,000 টাকা দাম চাচ্ছেন? 1,30,000 টাকা। আচ্ছা, তো পরবর্তীতে কিছু গাভী আছে সেগুলো আমরা দেখি। তো কাকা পরবর্তীতে একটি গাভী দেখতে পাচ্ছি, এটা তো দুধ দহন করা হচ্ছে বর্তমানে। জি জি। তো এটা থেকে আপনার কত লিটার দুধ আশা করেন? এটার থেকে সকাল বিকাল দিয়ে 15-16 কেজি দুধ পাচ্ছি আমি। সাথে বকনা বাচ্চা আছে। বকনা বাচ্চা। তো এটা কততম বিয়ান? এটা আপনার 3 নাম্বার বিয়ান। 3 নাম্বার বিয়ান। জি জি। আমি বলি এই যারা নতুন খামারি, আচ্ছা, যারা নতুন খামারি, আমার মনে হয় কি যে ফার্স্ট টাইমের দুধের গাভিগুলো না নিয়ে সেকেন্ড টাইম, তৃতীয় টাইম এরকম দুধের গাভি নেওয়াটা অনেক ভালো হবে, বেটার। কারণ এই গাভীগুলো কি দুধগুলো বেশি পাওয়া যায়? দুধ বেশি হয়, রোগ বালাই আল্লাহ দিলে কম হয়, ঝামেলা কম হয়। আর ফার্স্ট টাইম যারা যেগুলো প্রেগনেন্ট, ওগুলো দেখা যায় যে আপনার এই বাচ্চা হতে লাগলে আপনার সমস্যা হয়, বাচ্চা ডেলিভারি করার সময় সমস্যা হয়, হয়তো অনেকে তো বাচ্চা ডেলিভারি করতে ফুল জানে পড়ে না। না, দুধের পরিমাণটা কম হয়, দেখা যায় যে আপনি দুধ দোয়াতে দিবে না ঠিক মতো, অনেক ঝামেলা আছে। আর যেগুলো দ্বিতীয় তৃতীয় আল্লাহ দিলে এগুলো কোনো ঝামেলা থাকে না। বাচ্চা দেওয়া গাভীগুলো নিলে ভালো হয়। সর্বোচ্চ ভালো হয় আপনার বাচ্চা দেওয়া। এখন বর্তমানে যেটা দুধ দোয়াচ্ছে, এটা 15-16 কেজি দুধ আছে। এগুলোটা মনে করেন একদম সুস্থ সফল রানিং দুধ। এখানে যে নিবে ডাইরেক্ট আসে এখানে সকাল বিকাল দুধ দোহন করে নিয়ে যাবে। আচ্ছা, তো এই গাভীটার দাম কেমন চাচ্ছেন আপনি? এটা গাভীর দাম চাচ্ছে 1,20,000। 1,20,000 টাকা দাম চাচ্ছেন। এখান থেকে আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, আলোচনা কিছু কম বেশ করা যাবে। আচ্ছা, তো এই সাথে যে বাচ্চাটা আছে, বাচ্চাটা কোন জাতের? ওটা হলস্টিয়ান বাচ্চা হয়েছে। ওটা কি বকনা নাকি ষাঁড়? এটা বকনা বকনা বাচ্চা। তো বাচ্চাটার বয়স? যে বাচ্চাটা হয়েছে, হ্যাঁ, গাভিন কিনলে কিন্তু ওই বাচ্চাটা পাইতো না। আর বাচ্চা সহ দুধের গাভী কিনতেছে, এখন ও বাচ্চাটা নিয়ে যা মানুষ করতে পারে, দেখা যাবে এক সময় ওইটি গাভী থেকে একটা ভালো একটা প্রফিট আসবে। হ্যাঁ, সে কিন্তু দেখে শুনে নিয়ে যাচ্ছে। আর গাভিন গরু কিন্তু সে দেখে শুনে নিতে পারতেছে না। ওখানে বাচ্চাটা ওখানে গিয়ে মারা যায়। প্রথম বিয়ানে গরু আমার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ আমার মনে হয়। কারণ যখন এখান থেকে গাভীগুলো নিয়ে যাবে, দেখা যায় যে গাভিন গরু বাচ্চাটা মারা যাচ্ছে। অনেক গরু আছে বাচ্চা মারা যায়, ডেলিভারির সময় বাচ্চা মারা যায়, ঝাঁকের নিয়ে যায় ফার্স্ট টাইম। আর সেকেন্ড টাইমের গরুগুলো কোনো সমস্যা হয় না। তারা রিস্ক না নিয়ে এগুলো কিনলেই ভালো হয়। এগুলো কিনলেই ভালো হবে সর্বোচ্চ। ঠিক আছে, পরবর্তীতে গাভীগুলো আমরা দেখি। তো কাকা সামনে আমরা যে গাভীটা দেখতে পাচ্ছি সাদা কালো রঙের, এটা মূলত কোন জাতের গাভী? এটা আপনার ফ্রিজিয়ান দুধের গাভী। ফ্রিজিয়ান গাভী। জি জি জি। তো এই গাভীটা কি বাচ্চা দিয়েছে নাকি প্রেগনেন্ট? না, ওটা প্রেগনেন্ট আপনার। কত মাসে প্রেগনেন্ট? ওটা আপনার 8.5 মাস। 8.5 মাস। তো এটা কততম বিয়ান দেবে এবার? এটা আপনার দ্বিতীয় বিয়ান দিবে। দ্বিতীয় বিয়ান দেবে। জি জি জি। অনেকে বলে থাকে যে ফার্স্ট বিয়ান আছে, দ্বিতীয় বিয়ানেরটা বেশি দুধ দেয়, এটা কি সত্য কথা? এটা সত্য। আপনার দেখা যায় প্রথম 10 কেজি দেয়, সেকেন্ড টাইম যাতে 2-3 কেজি দুধ বেশি হয়। আবার এই তারা দুধের গাভীগুলো নিবে, তারা তো দুধ দেখে নেবে। আর প্রেগনেন্ট গাভীগুলো তারা কি কি দিক দেখে নেবে? দুধের গাভী মনে করেন আপনি যেটা দেখবে, দুধের গাভী দেখবে আগে জাতমান, আচ্ছা, কোয়ালিটি জাতমান বাচ্চাটা, তারপর 4টে বাট আছে, 4টে বাট টান দিয়ে দেখবে যে আসলে সব কিছু ঠিক আছে কিনা। তারপরে সকাল বিকাল দুধ দোহন করে নিয়ে চলে যাবে।
প্রেগনেন্ট গাভীগুলো কি বাটগুলো আর এই সব আর গাভিন গরু যেগুলো গাভিন আপনার দেখা যায় যে গাভিন গরু কিনবে, গাভিন গরুর আগে বাটটা 4টা বাট দেখতে হবে। একটা বাটা সম্পূর্ণভাবে দেখতে হবে আগে। হ্যাঁ, এমনও আছে আপনার 4টে বাটের মধ্যে একটা নষ্ট, আপনি বুঝতেই পারবেন না যে নষ্ট আছে। আপনি নিয়ে যাওয়ার পরে মনে করেন ধরা খাই গেছেন, ও গরু পরে বিক্রি করতে গেলে কিন্তু আপনার অনেক টাকা লস হবে। আর যখনই কিনবেন আমার কথা যে 4টে বাট টান দিয়ে দেখবেন যে ঠিক আছে কি না, আপনি বুঝতে পারবেন। টান দিলে দুধ আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ঠিক আছে। এটা আমার মনে হয় যে আপনার দেখে নেওয়াটাই ভালো, অনলাইনে না নেওয়া। যে অনেকে আছে অনলাইনে কিনলে কিন্তু বিশ্বাসের উপর কয়টা করতে হয়। মনে করেন যে ভাই শোনেন, টাকার কাছে সবাই অন্ধ। আপনাকে আমি বিশ্বাস করতেছি, বিশ্বাস করে আপনি টাকা পয়সাও দিয়ে দিলাম, আপনি ভালো গরু দেওয়া বাদে খারাপ গরু দিয়ে দিলেন, তখন আপনি কি করবেন? আপনি কিছু করতে পারবেন? কিছু কিন্তু করতে পারবেন না। 5,000 টাকা বেশি লাভের জন্য তারা কিন্তু মনুষ্যত্বটা হারিয়ে ফেলতেছে টাকার জন্য। মানুষ বর্তমান টাকার প্রতি খুবই পাগল। আচ্ছা, আমার কথা যে ভাই টাকা, আমি টাকার প্রতি আমিও পাগল, কিন্তু আমার কথা যে সকাল বিকাল এখানে সকাল বিকাল 2-4 দিন দোয়ান করে নিবে আমার বাসায়, এখানে বাসায় থেকে সকাল বিকাল দোয়ান করে দেবে, যে গাব গরু সব কিছু দেখবে, 4টে বাট টান দিয়ে দেখবে, তারপর চেক মেক দিয়ে নিয়ে চলে যাবে। আর যারা অনলাইনে তারা লোকের কথা না, বিশেষ লোককে না দেখে লোকের জিনিসটা দেখতে হবে। হ্যাঁ, তা ওই শোনেন, মানুষকে অন্ধর মতো বিশ্বাস করা যাবে না। যাকে অন্ধর মতো বিশ্বাস করবে সে কিন্তু ঘরে আবার আগুন লাগা দিবে, এটা বুঝতে হবে। আপনি কেমন দাম চাচ্ছেন? ওরা দাম চাচ্ছি 95,000। শুধু 95,000 টাকা? শুধু 95,000। দাম দামের সুযোগ আছে? হ্যাঁ, আমার যেটা আমি কম দামে কিনছি, কম দামে বিক্রি করে দেবে, এটা আমার আশা। আপনি সাশ্রয় পেলে দর্শকদের সাশ্রয়ভাবে দিবেন। আমি যদি কম দামে কিনতে পারি তাহলে আমি কাস্টমারকে কম দামে দিতে পারবো, কাস্টমার আবার আমার কাছে আসবে, এটাই আমার আশা। আচ্ছা, ঠিক আছে। তো কাকা, সামনে আমরা যে গাভীটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কালো রঙের, এটা মূলত কোন জাতের? এটা অস্ট্রেলিয়ান গরু। অস্ট্রেলিয়ান গরু? শুধু কালো হলেই তো অস্ট্রেলিয়ান? অস্ট্রেলিয়ানের সাথে কিছু সাহেলের বিট আছে এই গরুটার। অস্ট্রেলিয়াতে সাহেলের কিছু ক্রস আছে? ক্রস আছে। তো এই গাভীটার দাঁত কত হয়েছে? এটা 6 দাঁত বয়স, আপনার সেকেন্ড বাচ্চা দিছে। সেকেন্ড বাচ্চা দিয়েছে? বাচ্চাটা কতদিন ধরে দিয়েছে? বাচ্চা দিছে আজ 20 দিনের মতো। সকাল বিকাল দিয়ে আপনার 8-10 কেজি দুধ হয়। 8-10 কেজি দুধ পাচ্ছেন এখন? 8-10 কেজি আমি দুধ পাচ্ছি। তো এই গাভীটা যারা নেবে তারা কত লিটার দুধ আশা করে নিতে পারে? আমার কথা 2 কেজি বাদ দিয়ে 8 কেজি ধরে নেবে, সকাল বিকেল 8 কেজি দুধ ধরে নিয়ে যাবে। 2 কেজি তার বাসায় বেশি হবে। তো এটা যদি কারো ভালো লাগে তো এটার কেমন দাম পড়বে? এটা দাম হবে 90,000 টাকা। 90,000 টাকা দাম চাচ্ছেন? দামের সুযোগ আছে? আছে, সুযোগ আছে। ঠিক আছে। তো কাকা, সামনে আমরা যে গাভীটা দেখতে পাচ্ছি সাদা কালো ছাপ, এটা মূলত কোন জাতের গাভী? এটা ফিজিয়ান গরু। ফিজিয়ান গরু? তো এটার দাঁত কত হয়েছে? এটা 4 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিছে? বাচ্চাটা কতদিন হলো? বাচ্চা দিছে আজ 15 দিন। 15 দিন? জি জি। দুধটা কেমন পাচ্ছেন এখন? দুধ সকাল বিকাল আমি 13 কেজি দুধ পাচ্ছি। গরুটা ছোট হলেও জাতের দিক দিয়ে ভালো। দেখেন ওর রগটা অনেক সুন্দর, বড় মোটা রগ, 4টে বাট একদম স্কোয়ার। আপনার শরীরটা তো দুধের গরু কিন্তু শরীর হয় না, মাংস হয় না, আপনার একটু হালকা পাতলা হয়। এগুলো দুধের অংশটা দুধ হয় বেশি। দেখেন কানটা ছোট, চোখ 2টে বড়, অনেক বড়। ওর মুখের কোয়ালিটি দেখেন, কোনো নাবি টাবি নাই, গেটআপ মেটআপ সব অনেকে বলে থাকে যে যেগুলো শুকনা গাভীগুলো দুধ কম পাওয়া যায়, এটা সত্য না মিথ্যা? সব গরু তো আর দুধ হয় না, এমনও আছে আপনার এই শুকনা গরু দুধ হচ্ছে না, তাহলে তো ওইটা দুধ নাই। আচ্ছা, ওরা হলো মাংসের দাম। আর এইগুলো ডাইরেক্ট দুধ হচ্ছে, এখন কিন্তু সে কেউ মাংস হিসেবে নিতে পারবে না, সে দুধ হিসেবে নিতে হবে তার। এটা যদি কেউ নিতে চায় তাহলে এটা কেমন মূল্য দিতে হবে আপনাকে? এটা 1,10,000 টাকার দাম। 1,10,000 টাকা দাম চাচ্ছেন? ছোট হলেও জিনিস ভালো, যদি ছোটও হয় জিনিস ভালো। সকাল বিকাল দিয়ে 12-13 কেজি দুধ সে দোয়ান করে নিতে পারবে আমার কাছ থেকে। গাভীটা সম্পূর্ণ সুস্থ সবল আছে? হ্যাঁ, একদম সুস্থ সবল। নিয়মিত খাবার দাবার খায় তো? নিয়মিত একদম খাবার খাচ্ছে। দেখেন ওলানের কোয়ালিটি ভালো, চামড়া একদম পাতলা, সব দিক দিয়ে ভালো। দেখুন চামড়া একদম পাতলা, মাত্র দোয়াই দিয়েছে তো, একটু আগে দহন করছে। জি জি। তো এখন আপনার কত লিটার দুধ পাইছেন এখান থেকে? এটা আমি সকাল বিকাল দিয়ে 12-13 কেজি দুধ পাচ্ছি। যে নিবে সে কি 12 লিটার দুধ আশা করে নিবে? আমার কাছ থেকে 10 কেজি সে দোয়া নিবে। 2 কেজি এখানে বেশি হবে, বেশি হলে তো সে নিয়ে যাবে, কম হলে তো নিবে না। না। আমার কথা 12 কেজি দুধ দোয়াই দিচ্ছি, উনি 10 কেজি হিসেবে নিয়ে যাবে দেখে। আচ্ছা, ঠিক আছে। তো কাকা, সামনে আমরা একটি বকনা দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের? এটা হলস্টেইন ফিজিয়ান। হলস্টেইন ফিজিয়ান? আপনার এখানে হলস্টেইন ফিজিয়ানটাই বেশি পাওয়া যায়? হ্যাঁ, আমার এখানে হলস্টেইন ফিজিয়ান গরুটাই বেশি। আমাদের পাবনা জেলায় দেখা যায় হলস্টেইন ফিজিয়ান গরুগুলোই বেশি। ওই শাহিওয়াল করাস মরাস এগুলো আর পালে না, কারণ দেখা যায় যে আপনার খাদ্য খাওয়ার সময় কেউ কম খায় না, সবাই বেশি খায়। দুধ দেওয়ার সময় কম বেশ আছে, এই জন্য দুধের গরুই পালে বেশি। আর এই গরুটা মনে করেন যে আপনার বকনা, কিন্তু 5 মাস গাভিন। যে নিবে আমার কথা চেক দিয়ে ডাক্তার, আমাদের এই সরকারি ইয়ার কর্মী আছে,
ডাক দিয়ে নিয়ে আসে চেক দেওয়ার পর 5 মাস গাভিন থাকে, সে নিয়ে চলে যাবে। অনেকে আবার চেক দিচ্ছে না, তার কারণে কিন্তু তারা ওখানে রিজেক্ট বকনা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার কথাতে যেগুলো গাভিন বলে দেবো এগুলো চেক দিতে হবে। ওখানে চেক দিয়ে নিয়ে যায় ভালো। হ্যাঁ, চেক দিয়ে নিয়ে যাওয়াটাই ভালো। তো এটার কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনার 85,000। 85,000 টাকা দাম চাচ্ছেন? জি, 85,000। দামাদামি সুযোগ আছে? হ্যাঁ, দামাদামি এটা সুযোগ নেই, একদম এক রেট বলে দিছি। এটা এক রেট একদম। গাভিন যে একবার নিবে আমার কথা যে এখানে আসিয়া ডাক্তারদের দেখা চেক, যদি চেকে ধরা পড়ে 5 মাস সে নিবে, আর যদি ধরা না পড়ে নিবে না। 85,000 একদম। আচ্ছা ঠিক আছে। তো বকনা সম্পূর্ণ সুস্থ সবল আছে তো? হ্যাঁ, একদম সুস্থ সবল। প্রেগনেন্ট অবস্থায় এগুলো কোন কোন খাদ্য দিচ্ছেন আপনারা? একে দেখা যায় যে আপনার গম ভুসি, কুড়া ভুসি, নারকেলের খোল, তারপর আপনার এই খেসারি আছে, মাসকালাই, এইগুলো দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো কাকা, আপনার ফার্মের যে সকল গাভিগুলো ছিল সবগুলো আমরা দেখলাম, আপনি জানালেন। তো পরিশেষে এইগুলোর খাদ্য সম্পর্কে একটু জানান তো আমাদের, যে এই সব গাভিগুলোকে আপনারা দিনে কত গ্রাম খাদ্য দিচ্ছেন বা দেওয়া দরকার? ভালো দুধের গাভি আপনার 15-16 কেজি হলে সকাল বিকাল দিয়ে আপনার 7 কেজি খাদ্য দিতে হবে, দানাদার খাদ্য। পাশাপাশি যে কাঁচা ঘাস আছে আপনার নেপিয়ার বলে, এই নেপিয়ার খাওয়ায়, আর শুকনা খড় আছে, শুকনার খড় খাওয়ায়। আপনার 20 কেজি যেগুলো দুধের গাভি, ওগুলো সকাল বিকাল দিয়ে আপনার 8-10 কেজি সকাল বিকাল দানাদার খাদ্য দিতে হবে। আর আমাদের এখানে দানাদার খাদ্য হচ্ছে গম ভুসি আছে, কুড়া ভুসি, নারকেলের খোল, আপনার এই খেসারি, মাসকালাই, তারপরে আমরা যে ভুট্টা বলে ভুট্টাও খাওয়াই। যাও খাওয়াই না, যাও আমি খাওয়াইলো ষাঁড় গরুকে। এই জাস্ট এইগুলো আমরা দানাদার খাদ্য আমরা খাওয়াই। তো আপনাদের এখানে বিঘা প্রতি ঘাসের দামটা কেমন? এখানে বিঘা হচ্ছে আপনার 1 বিঘা ঘাসের দাম হচ্ছে 12,000 টাকা। তো দানাদার খাদ্যটা খাওয়ালে খরচটা বেশি হয় নাকি ঘাস খাওয়ালে খরচটা বেশি হয়? না, দানাদার খাদ্যর দাম বর্তমান বেশি, লকডাউন মাল আসতে পারতেছে না, দামটা বেশি নিচ্ছে, এই জন্য আমি ঘাসটা বেশি খাওয়াচ্ছি। কাঁচা ঘাসটা খাওয়ালে কি খাদ্য খরচটা একটু সমাধান? হ্যাঁ, দানাদার আপনার কাঁচা ঘাসটা খাওয়াইলে দানাদার খাদ্যটা কম লাগতেছে, এই জন্য এইদিকে দেখা যায় আমাদের কিছু সাশ্রয় হয়ে যাচ্ছে, টাকার অংশটা সাশ্রয় হচ্ছে। আর যদি আমি দানাদার খাদ্যটা বেশি দিই তাহলে আমার কেন খরচটা বেশি পড়ে যাচ্ছে, এই জন্য আমরা দেখা যায় যে আপনার কাঁচা ঘাসটা বেশি খাওয়াচ্ছি গরুকে। তো এইসব গাভিগুলো এখন যারা নিবে তারা কিভাবে নিবে? এখন তো লকডাউন বর্তমানে। লকডাউনে গাড়ি যেতে দিচ্ছে, গরুর গাড়ি না গরুর গাড়ি যেতে দিচ্ছে, সমস্যা হয় না। আর তাদের প্রাইভেট কার আছে, তারা যেখানে এসে থাকে? হ্যাঁ, তারা তো আসতে পারবে, তাদের লাইসেন্স আছে, গাড়ির লাইসেন্স আছে, সব কিছু নিয়ে আসবে। আসতে দিবে না কেন? অবশ্যই আসতে দিবে। আসে দেখ, কালকেও আসে আমার কাছ থেকে 2টা বকনা বাচ্চা নিয়ে গেল, সিলেট থেকে এক ভাই আইছিল, আসে নিয়ে গেল আমার কাছ থেকে। আপনার তো সামনের দিন আমরা বকনা সেট দেখাতে পারবো। হ্যাঁ, সামনে আপনার বকনা বাচ্চা আমি যেগুলো কালেকশন করছি এগুলো আমি বিক্রি করবো, আবার সেগুলো প্রতিবেদন দেবো না আপনার দেখে হয়ে গেল। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো এপিসোডে আবার আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।